আগে আমি নিজে বাংলা ভিশনের একটি ভিডিওতে নানকের ভিডিও দেখলাম। নানক তার একটি ভিডিও বার্তা ছেড়েছেন, যেই ভিডিও বার্তায় তিনি স্টিল শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী আখ্যা দিয়ে শেখ হাসিনাকে যে ষড়যন্ত্র করে আপনারা নাকি দেশবাসী তাড়িয়েছেন এ বিষয়ে মন্তব্য করতে গিয়ে ভয়াবহ কিছু ঘটনার আলোকপাত সেখানে করেছেন এবং তার বক্তব্য থেকেই ভয়াবহ কিছু পরিকল্পনা ফাঁস হয়েছে, যেটা আমি আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। প্রথমত আপনাদেরকে বলতে চাই, আপনারা যে জুলাই বিপ্লব করেছেন, এই জুলাই বিপ্লবের পরে আগস্টের 5 তারিখ বাংলাদেশ স্বাধীন হলো। স্বাধীনতার পর আমরা যারা স্বাধীনতার জন্য যুদ্ধ করেছি, লড়াই করেছি, আমরা কিন্তু সবাই যার যার জায়গায় রেস্টে যাওয়া শুরু করে দিয়েছেন, কিন্তু আওয়ামী লীগ কিন্তু রেস্টে যায় নাই। তারা ক্ষমতা হারানোর পরেও ক্ষমতাকে ধরে রাখার জন্য, নতুন করে আবার ক্ষমতায় আসার জন্য তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখছে। আজকে নানকের সাদা পাঞ্জাবি পরিহিত সুন্দরতম একটি চেয়ারে বসে পিছনে গ্রিন কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে তারপরে ভিডিওটা করেছে। এই ভিডিওটা 10 মিনিট 2 মিনিটের তাড়াহুড়ার কোনো ভিডিও নয়। তার ভিডিওতে যে বক্তব্যগুলো এসেছে, আমি যেটা গত কয়েকদিন পর্যন্ত আপনাদেরকে বেশ বলতেছিলাম যে আওয়ামী লীগের সবগুলোই বাংলাদেশে যা হচ্ছে সবই আওয়ামী লীগের পরিকল্পনায় হচ্ছে, সেটা আপনাদেরকে বলেছিলাম। আমি বলেছিলাম মাজারগুলোতে আক্রমণ আওয়ামী লীগ ছাড়া কেউ করে নাই। আজকে এই নানকের বক্তব্যে মাজার প্রসঙ্গ এসেছে। শিক্ষকদের বিভিন্ন জায়গায় অপমান করা, খোঁজ নিয়ে দেখবেন ব্যাকগ্রাউন্ড ম্যাক্সিমাম জায়গায় আওয়ামী লীগ। তারা এই কার্যক্রমগুলো সমন্বয়ক হোক বিভিন্ন নামে বেনামে করে সেখানে করেছে, সেটা চাপিয়ে দিচ্ছে। সেটা আজকের নানকের বক্তব্যে এসেছে। আজকের নানকের বক্তব্য এসেছে পূজা মণ্ডপের হামলার কথা, অথচ পূজা মণ্ডপগুলোতে কেউ এই দেশে কেউ কোনো জায়গায় হামলা করেনি, যা করেছে আওয়ামী লীগ। কিন্তু সেটা তার বক্তব্যে এসেছে। তার বক্তব্যে এসেছে বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে আক্রমণের কথা। আমি বারবার বলেছিলাম এই পাহাড় অশান্ত করার জন্য এই আওয়ামী লীগ উঠে পড়ে লেগেছে এবং তার স্ক্রিপ্টটা এভাবে সাজানো ছিল যে প্রত্যেকটা দুর্ঘটনা যা এই দেশে গত 3 মাসে আওয়ামী লীগ করতে চেয়েছে, করেছে, সেগুলোকে তিনি নোট ডাউন করে নিয়ে এসেছেন। এবং সর্বোপরি তিনি নোট ডাউন করেছেন এটা বাংলাদেশের যে বর্তমান বঙ্গভবন কেন্দ্রিক যে সমস্যা চলছে, সেই প্রেসিডেন্ট চুপ্পু সাহেবের বিষয়টাকেও তিনি এখানে নোট ডাউন করে নিয়ে এসেছেন। তিনি বুঝাতে চাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে একজন অবৈধ শাসক। তিনি এখানে পরিকল্পিতভাবে এসেছেন। কারা পরিকল্পিতভাবে এনেছেন? আজকের এই যে সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করেছেন আপনারা। এবং তিনি বলছেন, দেখেন আপনাদেরকে একটা পয়েন্ট বলে রাখি, তিনি বলছেন হরকাতুল জিহাদ, ওই যে হিজবুত তাহরির, তারপরে তার সাথে জামাত শিবির ট্যাগ লাগিয়ে নামিয়ে টামিয়ে আমি আপনাদেরকে এতদিন বলেছিলাম না যে এই যে কলেমার মিছিল, কালো পতাকায় নামানো, এই পরিকল্পনাগুলো আওয়ামী লীগের। আজকে তিনি ওই কারণে হিজবুত তাওহিদ টেনে এনে আজকের এই বক্তব্যে নানক বলে গিয়েছেন যে বাংলাদেশে হিজবুত তাওহিদ, এরপরে হচ্ছে এই জামাত শিবির, অন্যরা বিপদগ্রস্ত সাধারণ শিক্ষার্থীরা মিলে তারপরে নাকি আপনারা এই 3000 পুলিশ নাকি আপনারা হত্যা করেছেন। পৃথিবীর কোনো আহাম্মকে বিশ্বাস করে কত বড় অভদ্র, কত বড় অশালীন, কত বড় খারাপ, কত বড় মিথ্যাবাদী, কত বড় দুষ্ট চক্র হলে আওয়ামী লীগের পক্ষেই সম্ভব মিথ্যাকে সত্য বলে আপনার কাছে প্রকাশ করা। আজকেও সারাদিন দেখেছেন যে ইন্টারন্যাশনাল একটা ম্যাগাজিনের তথ্য বিভ্রান্ত করে তাদের সবগুলো পেজে প্রকাশ করে বেরিয়েছে, অথচ তার কোনো লিঙ্ক নাই, কিচ্ছু নাই, বাস্তবতা নাই, মিল নাই, কিন্তু এটাই সত্য যে বাংলাদেশের মানুষের কাছে তার তথ্যগুলো পৌঁছে গিয়েছে। এই নানক গর্তে বসে ভিডিও করেছে, কিন্তু এই গর্তের ভিডিওটা হচ্ছে একটি মহা পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে চরমভাবে আবার ক্ষতিগ্রস্ত করার জন্য একটি মহা পরিকল্পনার অংশ হিসেবে এই ভিডিও বার্তাটি দিয়েছে। এই নানক আজও বলছে
শেখ হাসিনা প্রধানমন্ত্রী, এই নানক আজও প্রেসিডেন্টের বক্তব্যের সেটাকে উদাহরণ হিসেবে টেনে এনে তারপরে বলছেন যে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছে কে? শেখ হাসিনা। আর বাংলাদেশের এই সকল সমস্যার মূলে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আর ডক্টর আসিফ নজরুল। আপনারা যেই দুইজন ব্যক্তিকে নিয়ে অনেকেই, আপনারা না, অনেকেই যারা গত প্রায় এক সপ্তাহ পর্যন্ত আসিফ নজরুলকে বিতর্কিত করতে চেয়েছেন, অমুককে বিতর্কিত করতে চেয়েছেন, ডক্টর ইউনূসকে করতে চেয়েছেন, আপনাদের এই ডক্টর ইউনূসকে আর আসিফ নজরুলকেই আজকের আওয়ামী লীগ তারা বাংলাদেশের সবচেয়ে বড় দোসর হিসাবে আখ্যায়িত করে সাধারণ শিক্ষার্থী যারা আন্দোলন করেছেন আপনাদেরকে বিপদগামী সদস্য হিসেবে তার বক্তব্যে তিনি আজকের উপস্থাপন করেছেন। কত বড় মানে জঘন্যতম একটি দল হলে এটা করতে পারে, যেই দল এতগুলো মানুষকে হত্যা করেছে, হত্যা করার পরেও তারা একটা অনুশোচনা নাই, কিচ্ছু নাই, উল্টো বলছে সমগ্র গণহত্যা আপনারা চালিয়েছেন। কেমন লাগে বলেন? সমগ্র বাংলাদেশের যে গণহত্যা হয়েছে এটা শেখ হাসিনা করে নাই, করছে আপনারা। এই হচ্ছে তার বক্তব্য, নানকের বক্তব্য। কোন গর্তে লুকিয়ে থেকে এই নানক এই বক্তব্য দেয়? কোন সাহসে এই নানক এখনো বক্তব্য দিতে পারে? আমি বর্তমান সরকারকে বলে দিতে চাই, এই নানক হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন, 57 জন সেনা কর্মকর্তা অফিসারকে যে হত্যা করা হয়েছে তার মাস্টারমাইন্ড পরিকল্পনায় যারা যারা ছিল তার মধ্যে একটা ছিল এই নানক। আজকের এই নানক এখন নতুন করে অডিও বার্তা দেয়, ভিডিও বার্তা দেয় এবং সাদা পাঞ্জাবি পরে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এই পায়তারা করছে। আমি গত পরশুদিন বঙ্গভবনে আন্দোলনরত শিক্ষার্থীদেরকে অনুরোধ করে বলেছিলাম, বাসায় চলে যান, ষড়যন্ত্র অব্যাহত, ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থামবে না, আপনারা ষড়যন্ত্রে পা দিয়েন না। আজকে প্রমাণ পেলেন তারা ইতিমধ্যেই ওটাকে কোড আনকোড করে নিয়ে এসেছে যে বঙ্গভবনে পর্যন্ত আপনারা সাধারণ শিক্ষার্থীরা তাকে গিয়ে অপমান অপদস্থ করছেন, এই করছেন সেই করছেন। আওয়ামী লীগ দুটি মহাপরিকল্পনা নিয়েছে। প্রথম পরিকল্পনা হচ্ছে ওরা জানে এদেশে ওরা আর আসতে পারবে না, কিন্তু ওরা এই বঙ্গভবনে বিশৃঙ্খলা সৃষ্টি করে প্রথম পরিকল্পনা হচ্ছে যে কোনো মূল্যে যদি বিশৃঙ্খলা সৃষ্টি করার মধ্য দিয়ে বাংলাদেশে যদি সামরিক শাসন আনা যায় তাতেও তারা সন্তুষ্ট। দ্বিতীয় হচ্ছে বিশৃঙ্খলা তৈরির মধ্য দিয়ে যদি তারা এই বাংলাদেশের ওই চুপ্পুকে কিংবা আপনার কি বলে আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে, এদেরকে যদি আপনাদের মাধ্যমে আন্দোলন করিয়ে করিয়ে তাদের বিরুদ্ধে বিরাগভাজন করিয়ে সন্দেহ সৃষ্টি করে দিতে পারেন, যদি একে অপরের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিতে পারেন, তাহলেও তারা সন্তুষ্ট, কারণ তারা জানে যে তারা আসতে পারবে না। তো এই দুটি কাজ করে কি করবে? এই কাজ দুটি করে আওয়ামী লীগ তার পপুলারিটি বৃদ্ধি করার চেষ্টা করবে, আপনাদের মধ্যে বিভাজন টিকিয়ে রাখবে, অন্যায়ভাবে আপনাদেরকে আবার তারাই বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সেটার প্রমাণ হয়েছে আজকের এই নানকের বক্তব্য। প্রিয় বন্ধুরা আমার, আমি সবসময় উদাহরণ দিয়ে বলেছিলাম, আপনাদেরকে বলেছিলাম যে একই জিনিস আজও বলছি, কোনো জায়গায় মেয়েকে বিবাহ করতে গিয়েছেন, মায়ের পছন্দ হয় নাই, ওইটা সত্য, কিন্তু পাশের বাড়ির লোকের পছন্দ হয় নাই, ওইটা কোনোদিন সত্য নয়, কারণ পাশের বাড়ির লোকটা আপনাকে ভিন্ন উদ্দেশ্যে ওই বাড়িতে বিয়ে করতে দিবে না। আজ এই বাংলাদেশে বর্তমান এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আপনার সরকার, আমাদের সরকার, এই প্রতিষ্ঠিত সরকারকে বিতর্কিত করে আওয়ামী লীগ মূলত ফায়দা লুটতে চায়, আর কিচ্ছু না। ও ভালো করে জানে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে ও কোনোদিন আর কাছে পাবে না, কিংবা ওরাও কোনোদিন আর প্রশ্রয় দিবে না, কারণ ঘটনা ঘটেছে জেনারেল ওয়াকারুজ্জামানের শাসনামলে। তিনি যখন সেনাপ্রধান তখন শেখ হাসিনাকে বিদায় নিতে হয়েছে, এই ক্ষত তার হৃদয়ে মৃত্যুর এক পর্যন্ত লালন করবে, তাই তিনি কোনোদিন তার আপন হবে না। এটা আওয়ামী লীগ জানে, কিন্তু জানলেও আওয়ামী লীগ তাকে এখন আর খেপিয়ে তুলবে না। তাকে বুঝাতে চাবে তুমি আমার খুব আপন মানুষ, তুমি আমার খুব কাছের মানুষ, তুমি আমাকে সাহায্য করো। আজকের প্রেসিডেন্ট চুপ্পু সাহেব এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আওয়ামী লীগের সাথে থাকুক কিংবা না থাকুক, আওয়ামী লীগ তাকে বুঝাইতেই চাইবে তুমি আমার লোক। আর অন্যদিকে আমরা আন্দোলন করব, চুপ্পু মনে মনে ভাববে যে আমাকে তো ওরা রাখবে না,
তো যেহেতু রাখবে না, আওয়ামী লীগও এখানে টোপ পেতে বসে আছে। এই দুই টোপের মাঝখানে ক্রস ফায়ার হয়ে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করার জন্য তারা উঠে পড়ে মাঠে লেগেছে। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য সময়সূচিত কার্যক্রম বুঝতে হবে। আমি গতকালকেও বলেছিলাম যে বাংলাদেশে যদি কোনো আন্দোলন হয়, সংগ্রাম হয়, বিশেষ করে এই আমলে, এই সরকার তো আমাদের, তাহলে সেটা রাজনৈতিক সিদ্ধান্ত, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সিদ্ধান্ত, সর্বোপরি ছাত্র জনতা এবং বর্তমান সরকারের সিদ্ধান্তের মধ্য দিয়ে হতে হবে। না হয় আপনি কিন্তু ক্রস ফায়ারে পড়ে যাবেন। আপনি বুঝবেনও না যে কি মহা অন্যায় করে বসেছি, আপনি বুঝবেনও না যে কি বিপদ আমি টেনে নিয়ে এসেছি। কারণ এটা করার জন্যই আওয়ামী লীগ বসে আছে। আওয়ামী লীগের এখন একটাই চিন্তা, যে কোনো মূল্যে বিশৃঙ্খলা তৈরি করে, এই দেশের অশান্তি তৈরি করে তারা এই সরকারকে বিপদগামী করতে চায়, তাদের পতন চায়। আওয়ামী লীগ যদি তাদের পতন চায় তাহলে কি হবে? হবে আমি বলছি, যে কোনো মুভমেন্ট পরিবর্তন হয়ে নতুন যদি কাউকে তারা তত্ত্বাবধায়ক সরকারও মানাইতে হয়, ওই লোকে সে আর ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পিরিটে এই দেশ চালাবে না। তখন এইটা আওয়ামী লীগের বিজয় হয়ে নতুন আরেকজন শাসক এখানে বসে তিনি তার আলোকে রাষ্ট্র ব্যবস্থার পরিচালনা করতে গিয়ে এখন যারা বিএনপি জামাত মোয়া খাইতেছেন, আনন্দ করতেছেন, নাচানাচি করতেছেন, এমন আছে আপনার কপালে আর এক মহা বিপদ সংকেত নিয়ে তারা হাজির হতে পারে। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস, সে কারণে আজকের এই যে কি নাম, এই ডক্টর আসিফ নজরুল, এদেরকে পরিকল্পিতভাবে আপনাদের সামনে বিতর্কিত করে দেওয়া হচ্ছে, যাতে করে আপনাদের শক্তিগুলো তাদের পিছন থেকে চলে যায়, আর তারা যাতে বিরক্ত হয়ে এখান থেকে চলে যায়, চলে গেলে যাতে তাদের টোপে ওই পার্শ্ববর্তী দেশে বসে শেখ হাসিনা যাকে বলবে তাকে যেন বসানো যায়, সেই পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে। রাজনীতি কোনোদিন 1 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে যাবে বলে ভাববেন না। বুদ্ধিভিত্তিক পরিকল্পনার বিকল্প নাই, তাহলে কিন্তু পস্তাতে হবে। নিশ্চয়ই আপনাদের মনে আছে বাংলাদেশে 1-11 সংগঠিত হওয়ার আগেও প্রায় 3-4 মাস পর্যন্ত সময় গিয়েছে, কালক্ষেপণ হয়েছে, 1-11 হয় নাই। কিন্তু যখন 1-11 হয়েছে তখন আর কোনো অপশন খালি ছিল না। এর আগে বহু কিছু হয়েছে, কিন্তু বাংলাদেশে, সেজন্য বলছি, আজকের এই নানকদের পরিকল্পনা দেখে আমার শুরুতেও মনে হয়েছিল যে বাংলাদেশের 53 বছরে কোনোদিন মাজারগুলোতে এদেশের চরমনাই, শর্ষিনা, ফুরফুরা, জৌনপুর কিংবা জামাত ইসলাম, ইসলামী আন্দোলন, তাবলিগ কেউ কোনোদিন আঘাত করলো না। হঠাৎ করে মাজার ভাঙ্গার প্রতিযোগিতার কারণটা কি? অনেকে তো জোয়ার দিচ্ছেন, মাশাল্লাহ মাশাল্লাহ, মাজার ভাঙ্গা লাগলে তো ভালোই, মাজার মনে হয় এদেশ থেকে শেষ হয়ে যাবে। না, এদেশ থেকে মাজার কোনোদিন শেষ হয় নাই, কোনোদিন শেষ করার দায়িত্ব আপনার না। মাজার ভেঙে এই আওয়ামী লীগ আপনার উপরে দোষ চাপিয়ে আজকের এই বক্তব্য দিয়েছে। এখান থেকেই প্রমাণ হচ্ছে যে এই মাজার ভেঙেছে আওয়ামী লীগ। সারা বাংলাদেশে এই প্রথম পূজা মণ্ডপে কোনো আক্রমণ করতে পারে নাই। এই যে দুর্গা পূজা গিয়েছে, এত শান্তশিষ্ট দুর্গা পূজা পৃথিবীর ইতিহাসে এর আগে কখনো বাংলাদেশের নজিরে নাই। এত সুন্দর পরিবেশটাকেও নষ্ট করার জন্য তারা কত ধরনের চেষ্টা করেছে। 50টার অধিক প্রায় অতিরিক্ত পূজা মণ্ডপ এই বছর হয়েছে, যেটা আওয়ামী লীগের আমলেও ছিল না। কিন্তু তাদের এই পূজা মণ্ডপে আক্রমণ এই পূজার আগে আওয়ামী লীগ করে 2-1 জায়গায় ছবি সেটাকে বিকৃতভাবে উপস্থাপন করে বিশ্বের কাছে পৌঁছাতে চেয়েছে যে এই দেশে অশান্তি, এই মানে ডক্টর মোহাম্মদ ইউনূস দেশ চালাতে পারছে না। আজকে সেটাই নানকের বক্তব্যে প্রকাশ পেয়েছে। নানক ওই কথাটা বলছে যে আজকের এই বাংলাদেশের হিন্দুদের তারা নাকি সেফ নাই। তাহলে আমি যে কথাগুলো বলেছি, আজকের এই মাজার ভেঙেছে ওরা আমাদেরকে দোষারোপ করার জন্য, কিন্তু তারা সফল হয় নাই। আজকে তারা হিন্দুদের পূজা মণ্ডপে ওরাই আক্রমণ করেছে, আজ সেটা উদাহরণ হিসেবে তার বক্তব্যে টেনে নিয়ে এসেছে। শিক্ষকদের উপরে আক্রমণ আমি বিশ্বাস করি সিংহভাগ জায়গায় ওরা করেছে, ওরাই সেটাকে আজকের উদাহরণ হিসেবে টেনে নিয়েছে। আজকের এই নানক তার বক্তব্যে শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রী বলছে, আর এই ডক্টর মোহাম্মদ ইউনূস সহ বিপ্লবী সরকারকে বলছে অবৈধ সরকার। আসিফ নজরুল এবং ডক্টর মোহাম্মদ ইউনূসদেরকে বলছে যে আগামী দিনে বাংলাদেশে তারা নাকি ওই 1971 সাল না 75 সালের সেই বঙ্গবন্ধু হত্যার সেই সময় যেভাবে বিচার করেছে
তাদেরকেও নাকি উনি সেইভাবে বিচার করবে। কি এক অদ্ভুত কর্মকাণ্ড, যে মিথ্যার উপরে সমগ্র আওয়ামী লীগ প্রতিষ্ঠিত, যেই আওয়ামী লীগ সমগ্র বাংলাদেশের নাগরিকদের সাথে প্রতারণা করে জীবন পরিচালনা করছে, তারা এখন আপনাকে বলছে আপনি এই দেশের হত্যাকারী। গণহত্যা বলছে 3000 পুলিশ নাকি হত্যা হয়েছে, এটা নাকি আপনারা করেছেন, এই নানকের বক্তব্য। তার মানে কি প্রমাণ দাঁড়ায়? বাংলাদেশে ওরা কত হাজার মানুষ হত্যা করেছে আল্লাহ পাক জানে, আর ওরা জানে। যে কারণে ওরা এখন এই 3000 5000 উপস্থাপন করে আপনাদের উপরে চাপিয়ে দিতে আবার মাঠে নেমেছে। ওই নানকের এখন অন্ততপক্ষে ডিম ঢুকিয়ে থাকার কথা, কিন্তু এই নানক কোথা থেকে, কিভাবে, গর্তের মধ্য থেকে লুকিয়ে থেকে, কোন সাহসে বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখে ভিডিও বার্তা পাঠায়, অডিও বার্তা পাঠায় এবং ছাত্রলীগ নামক সংগঠনকে জাতীয় সংগঠন দাবি করে, স্বাধীনতার সংগঠন দাবি করে, তারপরে তাদের পক্ষে স্টেটমেন্ট দেয়। আবার আপনারা যারা দেশ রক্ষার জন্য আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, আপনাদেরকে হুমকি দেয়, বিচার করার হুমকি দেয়। ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে এই নানক, ভয়াবহ পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে আওয়ামী লীগ। অতএব এখন আপনাদের গত 16 বছর যারা ঘুমিয়ে ঘুমিয়ে কাটান নাই, আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, অনলাইনে অ্যাক্টিভিজম করেছেন, যুদ্ধ করেছেন, জনগণের জন্য লড়াই করেছেন, আপনাদের দায়িত্ব আরো বেশি বাইরে গেছে। যারা মুচুর মুচুর করে মোয়া খাইতে বসছিলেন, মনে মনে ভাবছিলেন যে কি না কি ঘটাই ফেলবেন, একেবারে সব আপনাদের নিয়ন্ত্রণে আসছে, এখনো কিছুই আসে নাই। এই ভয়াবহ পরিকল্পনাগুলোকে সামনে ছোট্ট নজরে দেখার কোনো সুযোগ নেই। আপনাদেরকে সতর্ক হয়ে জনগণের, সরকারকে সহযোগিতা করতে হবে, না হয় এই ভয়াবহতার জন্য আপনারা দায়ী, আমরা দায়ী। এত বেশি ভালো না? দেশকে বারবার বলছি স্থিতিশীল কিভাবে রাখা যায়, বারবার বলেছি বাংলাদেশের মানুষের এই মুহূর্তের ভাগ্যের পরিবর্তনের জন্য এই সরকারকে সহযোগিতা করতে হবে। একটি মহল কুচক্রী ষড়যন্ত্রমূলকভাবে ইচ্ছা করে করে তাদেরকে এমনভাবে বিতর্কিত করা হচ্ছে, যেই বিতর্কের মধ্য দিয়ে একটি মহল সুযোগ খুঁজে এই সরকারকে পতনের জন্য মাঠে নেমেছে। এবং আমার যে ভয় হয়, এই পতন তাদের কারণে লাগবে না। আপনি যেভাবে তাদের বিরুদ্ধে লাগছেন, যেভাবে ইউটিউব, অনলাইন, ফেসবুকে লাগছে, কয়েকদিন পরে তারাই বিরক্ত হয়ে বলবে যে তোমরা তোমাদের দেশ নিয়ে থাকো, আমি বিদায় নিলাম, কোনো সমস্যা নাই। এত সহজ মনে করবেন না। একটা দেশ পরিচালনার জন্য অনেক ত্যাগ, তিতিক্ষা, বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে হয়। আজ বাংলাদেশের 53 বছরের ইতিহাসে বাংলাদেশের বহু রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ধরনের কোনো জায়গায় আজ পর্যন্ত সেখানে এই ছাত্রলীগকে নিষিদ্ধ করার মতো একটি কঠিনতম সিদ্ধান্ত কেউ নিতে পারে নাই। কিন্তু এই সিদ্ধান্ত এই সরকার নিয়েছে এবং ছাত্রলীগের মতো একটি সন্ত্রাসী সংগঠনকে, ধর্ষণবাজি, চাঁদাবাজি সংগঠনকে আজকের নিষিদ্ধ করেছে। শুধু নিষিদ্ধই নয়, আজকের এই তত্ত্বাবধায়ক সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বলেছে যেই সকল জায়গায় সন্ত্রাসী সংগঠনের নিয়োগপ্রাপ্ত লোক রয়েছে সব জায়গায় ওই নিয়োগ বাতিল করে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। কাদেরকে? সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণকে। কারণ হচ্ছে ওরা সন্ত্রাসী, ওদের অধিকার নেই। কিন্তু তারপরেও আমরা তাদের পাশে দাঁড়াতে এখন পর্যন্ত যেভাবে দাঁড়ানো উচিত সেভাবে পারি নাই। ক্ষমতা নেওয়ার পরের দিন থেকেই আমরা এই সরকারের পিছনে এমনভাবে লেগে গিয়েছি, আওয়ামী লীগ এখন এটাকে সুযোগ নিয়ে কাজে লাগানোর জন্য ইতিমধ্যেই ড্রাফট করে, সাদা পাঞ্জাবি পরে, সুন্দর চেয়ারে বসে ভিডিও করার সাহস কোত্থেকে পায় নানক? যেই নানক একজন খুনি, যেই নানক আবার 57 জন সেনা অফিসার হত্যার মহানায়ক, সেই নানক আজকের এখানে আসে। এই নানক হচ্ছে জঙ্গিবাদের উদ্যোক্তা। আপনার কি বলে, এই যে শায়েখ আব্দুর রহমানদের আত্মীয়, আপন দুলাভাই সম্ভবত নানকের, শায়েখ আব্দুর রহমান, সেই নানক আবার আজকে এসে জাতির সামনে নসিহত করে। কত বড় দুঃসাহস, কত বড় ধৃষ্টতা, কত বড় অন্যায় আচরণ, সেটা আজ আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না। প্রিয় সহযোদ্ধা ভাইরা,
তার বক্তব্যের পুরোটা আমি 2 বার শুনেছি।